গত কয়েকদিন আগে অ্যাভেঞ্জার্স ডুমসডে থরের টিজারটি লিক হয়। এর আগে স্টিভ রজার্সের টিজারও আমরা লিক হতে দেখি। তো আজকে এই টিজার খুব ছোট পরিসরে ব্রেকডাউন করব। যদিও যারা মার্ভেল ফ্যান তারা অনেকেই এ বিষয়ে অবগত। এই টিজারে আমরা থরকে দেখি এক জঙ্গলে ভিন্ন রূপে স্টর্ম ব্রেকার ধরে আকাশের দিকে তাকিয়ে ওডিনের কাছে প্রার্থনা করতে দেখা যায়। সেখানে থর ওডিনের কাছে প্রার্থনা করে যেন তাকে অল ফাদারের ক্ষমতা দেওয়া হয়। এখানে থর কোনো এক বিপদের ভয় পাচ্ছে, হয়তো সে ডক্টর ডুমকে ভয় পাচ্ছে। তবে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে থর কখনোই লড়াই করতে ভয় পায় না, সে শত্রু যেই হোক না কেন। ডক্টর ডুমকে নিয়ে থরের চিন্তা হওয়ার কথা না। তবে এখানে একটি বিষয় রয়েছে, থরের আসল ভয় হলো স্বজন হারানোর ভয়। একইভাবে হয়তো সে তার পালিত কন্যা লাভকে হারানোর ভয় পাচ্ছে। এই কারণে হয়তো সে ওডিনের কাছে প্রার্থনা করছে। যারা ভুলে গেছেন তাদের জন্য মনে করিয়ে দিই, লাভ আসলে গোড দ্য গড বুচারের জৈবিক কন্যা। থরের মেয়ে লাভের চরিত্রে যে অভিনয় করেছে সে রিয়েল লাইফের থর অর্থাৎ ক্রিস হেমসওয়ার্থের মেয়ে। এই বাবা মেয়ে কম্বো আবারও ফিরে আসবে। টিজারের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে যখন থর হাঁটু গেড়ে বসে, স্ট্রম বেকার হাতে আকাশের দিকে তাকিয়ে ওডিনের কাছে প্রার্থনা করে। থর বলে, আমি সারা জীবন কর্তব্য আর যুদ্ধের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু ভাগ্য আমাকে এমন কিছু দিয়েছে যা আমি কখনো চাইনি, একটি সন্তান, একটি জীবন। যদি লক্ষ্য করেন, স্টিভ রজার্সের টিজারেও একটি শিশুর প্রসঙ্গ ছিল। এখানে থর বলেছে একজন নতুন শত্রুর কথা। অনেকেই মনে করছেন ডুম আবার শিশুদের কেন্দ্র করেই কিছু করবে, যেমনটা আমরা থর লাভ অ্যান্ড থান্ডারে গোরের ক্ষেত্রে দেখেছিলাম। তবে আশা করা যায় রুশো ব্রাদার্স এবার সেই একই ভুল করবেন না। ডুম শুধু শিশু অপহরণকারী নয়, বরং অনেক শক্তিশালী ভিলেন হিসেবে আসবে। সবশেষে থর যে রিটার্ন করবে এর আভাস দেয়া হয় এবং আমরা কাউন্টডাউন ক্লক দেখতে পাই।